পরীক্ষার আগেই সে রেজাল্ট জেনে যাচ্ছে আমি পাস করব না ফেল। যদি আমার চাকরির পরীক্ষার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে চাকরির ক্ষেত্রে যদি প্রয়োগ হয় যেটা আগে ছিল না, बात यही होता है वकील लोग काला कोट उसका काय नहीं धर्म होता है ना जात होता है না कोई পার্টি होता है। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে তিনি ঘোষণা করেছেন যে ওএমআর এ জেরক্স কপি বাড়ি নিয়ে যেতে পারবেন শিক্ষার্থীরা, বদলে ফেলা হবে নিয়োগ প্রক্রিয়া। কি বলবেন? ये तो होना ही था, ये तो होना ही था। কারণ আমাদের লয়ের কথা বলি, লয়ের এআইবি এক্সামিনেশন হয়, ল পাস করার পর এলএলবি পরীক্ষা দেওয়ার পর রেজিস্ট্রেশন পাওয়ার পর প্র্যাকটিস করার জন্য এআইবি এক্সামিনেশন হয়, অল ইন্ডিয়া বার এক্সামিনেশন, যেটা মমতা ব্যানার্জি দেয়নি, যার জন্য নোটিশ খেয়ে গেছে নন প্র্যাকটিসের জন্য। সেই এআইবি পরীক্ষাতে যিনি পরীক্ষার্থী তিনি পরীক্ষা দেওয়ার পরে সেই পরীক্ষার কোশ্চেনের পেছনে বা উত্তরের পেছনে একটা মার্কশিট, তার তলায় কার্বন কপি দেওয়া থাকে, একদম সাঁটাই থাকে। সেটা পরীক্ষা দেওয়ার পরে মেন পিসটা এক্সামিনার নিয়ে নেয়, আর উনি যে উত্তরটা দিলেন যে শিক্ষার্থী কার্বন কপিটা সই করে দিয়ে দেয়, এটা এক্সামিনার করে। তাহলে এটা স্বচ্ছতা এলো, এক্সামিনার তার কাছেও স্বচ্ছতা হলো যে সে পরীক্ষা দিয়েছে, এবং ওমার্কশিটে যেটা পরীক্ষা দিয়েছে উত্তর কত নম্বরের অ্যান্সার সঠিক হলো কি বেঠিক হলো, যে শিক্ষার্থী সে বাড়িতে এসে দেখতে পারলো যে তার কত 100 নম্বরের মধ্যে কত নম্বর সে সঠিক উত্তর দিতে পেরেছে, কত নম্বর বেঠিক দিতে পেরেছে। অর্থাৎ পরীক্ষার আগেই সে রেজাল্ট জেনে যাচ্ছে আমি পাস করব না ফেল করব। এটা স্বচ্ছতা, এটা এআইবিতে চালু আছে। সেই রুলটা যদি আমার চাকরির পরীক্ষার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে চাকরির ক্ষেত্রে যদি প্রয়োগ হয়, যেটা আগে ছিল না, আগে ছিল না, আগে ওমরশিট বদলে ফেলতো, আগে টাকার বিনিময়ে 10 পেলে 100 হয়ে যেত, 9 পেলে 90 হয়ে যেত, 3 পেলে 30 হয়ে যেত, 4 পেলে 40 হয়ে যেত। কিন্তু শিক্ষার্থী যদি ওমার্কশিটটা পেয়ে যায় এবং সেখানে যদি তার যখন পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে তার কোশ্চেন উত্তর দেয়া ওমার্কশিটের সাথে যদি না মিল খায়, সে আইনের দরবারে আসতে পারবে এবং চ্যালেঞ্জ করতে পারবে। কিন্তু এখন যে কেস কাভারিগুলো হচ্ছে, এর ডকুমেন্টগুলো চিচিং ফাঁক ভ্যানিশ হয়ে গেছে, শিক্ষার্থীর কাছে কিছু নেই, সে এক্সাম দিয়েছে সেইটা আছে, কিন্তু ওমার্কশিটটা সবার কাছে নেই, সেটা বোর্ডের কাছে আছে। সুতরাং তারা ওখানে ওই এখন তো গোল গোল দিয়া, গোল গোল চিহ্ন দিয়া, সেই গোল 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 এত 4টে ছেড়ে এসছে, সে এবার 4টেতে গোল গোল করে দিল, কি করে ধরবেন? এই যে গন্ডগোল, এই যে পরীক্ষার ডুপ্লিসিটি, এটা থেকে শিক্ষার্থীরাও স্বচ্ছ পাবে এবং পরীক্ষাটাও স্বচ্ছ হবে। তাই এই নিয়ম নীতি শুভেন্দু অধিকারী আমার বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, মেধার ভিত্তিতে চাকরি, নো ডুপ্লিসিটি, নো কায়দা কানুন, নো ডুপ্লিসিটি, না প্রশ্নতে থাকবে না উত্তরে থাকবে। দিস ইজ মেসেজে অন্তত আর নিয়োগ হবে না। হোয়াটসঅ্যাপ মেসেজে, সিগারেটের প্যাকেটে, সাদা খামের প্যাকেটে, আর আইপ্যাকের অফিস থেকে হ্যালোতে আর হবে না। স্যার একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্নীতির বিপক্ষে মামলা করতেন, দুর্নীতি মুখ বলা যেতে পারে তাকে, যে বিভিন্ন দুর্নীতি তদন্তের জন্য, কিন্তু সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবরাজ চক্রবর্তীর হয়ে সওয়াল করছেন। দেখুন, বিকাশ রঞ্জন চক্রবর্তী আমার লার্নেড অ্যাডভোকেট,
আমি নিজে দেখেছি, আমার নিজের চোখে দেখা, এই হাইকোর্টের বুকে উনি চাকরি প্রার্থীদের হয়ে মামলা করার জন্য তৃণমূলের ছিনাল ঘোষ ওরফে কুণাল ঘোষ তার লোকজন পাঠিয়ে অল টাইম আমাদের এই 144 ধারার অধীনে থাকাকালীন হাইকোর্টে তার চেম্বারে এঁটো চায়ের ভাঁড় ছুঁড়ে মেরেছে, এঁটো ডাব খোলা মেরেছে, থামস আপের বোতল ছুঁড়ে মেরেছে, সেটাও যেমন আমরা দেখতে পেয়েছি। আবার এই বিকাশ রঞ্জনকে আজকে আমরা দেবরাজের হয়ে মামলা করতে দেখলাম। ব্যাপারটা কিরকম হচ্ছে জানেন তো, नीचे का बाल ऊपर में कमाता है, ऐसा हो गया। पहले चक्री का मामला करता है, सीपीएम का मुख है, अभी तृणमूल का जो घोटाला किया, दुर्नीतिबाज किया, उसको के लिए मामला करता है। लेकिन बात यही होता है, वकील लोग काला कोट उसका का नहीं धर्म होता है, ना जात होता है, ना कोई पार्टी होता है। क्लाइंट जो भी होगा, जो पार्टी का होगा, जो मजहब का होगा, वही हमको लिए देवता है। अगर देवराज क्लाइंट बन के आया है, वो लिया है, मामला किया है, इसके चलते राजनीति रंग ना दिखना चाहिए। কিন্তু বিভিন্ন জায়গায় সিপিএম যারা করেন, বামপন্থী যারা একেবারে দল করেন, তারাই একাধিক কমেন্ট করছেন, তারাই একাধিক ফেসবুক পোস্ট করছেন, বিরোধীরাও করছেন যে রাজনৈতিক যারা নীতি নৈতিকতার কথা বলে কমিউনিস্ট, তারা কি করে এটা করছে। দেখুন, যারা বলছে বিকাশ রঞ্জন প্রকাশ্যে গরু খাওয়ার জন্যও অনেক অনেক কথা বলেছিল। বিকাশ রঞ্জন গরু খেলো কেন, ব্রাহ্মণের ছেলে গরু খেলো কেন, জবাব চাই, জবাব দাও। বামপন্থীদের মতো লোকেরাও বলেছে, তৃণমূলের লোকেরাও বলেছে, আবার ওদের তোমার তৃণমূলের লোকেরা ওই সিপিএম এর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাকে চুমু খেয়েছিল বলে হই হই করে দিল, আবার তাকে নিয়েই ঘর করছে। আবার প্রতীকুর রহমান একেবারে টকবকে নেতা, যুব নেতা, কচি নেতা, সিপিএম এর আদর্শে আদর্শিত, সিপিএম প্রোডাক্ট করলো ব্রিটানিয়া বিস্কুটের মতো, আর তৃণমূল ওকে প্যাকেজিং করে ফেললো। আপনি সমর্থন করছেন বিকাশ বাবুকে? আমি বিকাশ বাবুকে এই কারণে সমর্থন করছি যে অ্যাজ এ লয়ার আমাদের কাছে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো পার্টি নেই। আমার আদালত সবকে লিয়ে বরাবর হয়। আদালত, আমি যদি পার্টি দেখে দেখে মামলা করি তাহলে আমার বিকাশ রঞ্জন তো আর মাইনে নেয় না। তো বিকাশ রঞ্জন তো সিপিএম এর লোকের মতো লোকসভা রাজ্যসভার মাইনেটা তো নেয় না, সে খেটে খায়। তাই স্যার খাটার স্বার্থে, তার মামলা চলার স্বার্থে ক্লায়েন্ট নিয়েছে, সে নিতে, কিন্তু পার্টি পার্টির জায়গায় থাকবে, নীতি নীতির জায়গায় থাকবে, আদালত আদালতের জায়গায় থাকবে।